সকালবেলায় ঘুম থেকে উঠে মাম্মাম আগেই আমাকে বলবে, মামুনি আমাকে কিছু খেতে দাও। এখন একটু বড় হয়েছে বেশ, এটা আমার খুব ভালো লাগে। মানে সকালবেলা তো একটু যেহেতু লেটে ওঠে, তো উঠে না খিদেটা পায়, বাচ্চা মানুষ তো মানে খাবারটা চাই, তো ওকে আমি সকালে আগে ব্রেকফাস্টটা দিই, তারপরে আমি আমার কাজে আর কি হাত দিই। তো আর যেদিন হয়তো আমি সকাল সকাল উঠে পড়েছি, ও ঘুমোচ্ছে, সেদিন আমি আগে কাজবাজ সেরে নিই। কিন্তু যেদিন হয়তো একসাথে উঠেছি, আগে ওর ব্রেকফাস্টটা আমি রেডি করে দিই। তো আমি আর কি ওই দুটো মানে রুটি হবে সেরকমই আর কি আটা মেখেছিলাম, মানে দুটোই লেচি হয়েছিল। তো আমাদের যেটা একটা রুটি, তো সেটার থেকেই ওই একটা লেচির থেকে ওর কেটে দুটো করে দিয়েছি ছোটো ছোটো। আর আমি এমনিও আর কি রুটি যাই হোক সবই এরকম ছোটো ছোটোই করি। মানে আমার বড়গুলো দেখতেও ভালো লাগে না, আর কেমন লাগে ছোটো ছোটো করলে বেশ একটা সৌন্দর্যও লাগে আর বেশ ভালো হয় রুটিগুলো। তো ওই জন্য ওটা করে আর দুটো ডিম দিয়ে ওকে আর কি ওটাকে জড়িয়ে দিয়েছি, মানে এগরোল টাইপের। তো ওটা একটু সস দেবো মানে করছে, মানে ব্রেকফাস্টটা করে নিচ্ছে নিজে নিজে, আর ও তো নিজেই পছন্দ করে খাওয়া দাওয়াগুলো করতে। আর আমি এদিকে এবার এই ঘরে এসে দেখো আবার আজকে বেডশিটটা চেঞ্জ করছি। কালকে দেখলে তোমরা বেডশিটটা আমি চেঞ্জ করে কাঁচা ধোয়া পাতলাম। তো ও মামামের একটা দোষ আছে, ও রাতে যখন শোবে না তখন ও ফ্রুটি, তারপর আমল কুল, জলের বোতল, এগুলো তো মাথার উপরে নিয়ে শোবেই জানলাটার উপরে। তো যাই হোক রাতে ওর মাঝে মধ্যে খেতে মন চায় এগুলো। তো কি হয়েছে, এবার রাতের বেলা লাইট অফ করা আছে, ওর বাপি ফোন দেখছিল, আমরা সবাই ফোন দেখছি, ও মানে বলেছে অতটা হয়তো খেয়াল করিনি বা কিছু, তো তাড়াতাড়ি করে মানে তোমাদের দাদাভাই লাইটটা জ্বালার আগেই ও হচ্ছে উঠে খেতে গেছে, হাত থেকে একটু পড়ে গেছে। আর ও একটু খুব ঘিনঘিনি মেয়ে, ঠিক আছে, পড়ে যাওয়ার সাথে তোর বাপিকে বকছে, হ্যাঁ তোমার জন্য পড়লো, তুমি তাড়াতাড়ি লাইটটা জ্বালতে পারোনি। তো যাই হোক ওই জন্য ওইখানে আবার পিঁপড়ে টিপড়ে উঠবে, ওইটা বুঝতে পারছো, ওই জন্য আবার সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিলাম। এই ভাগ্যিস ভালো সে মানে কালকে আর কি মানে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে আমি সঙ্গে সঙ্গে আর কি কেচে ধুয়ে দিয়েছিলাম। তো কেচে দিয়েছি, একদিন পরে যদি কাচতাম বা কিছু তাহলে কিন্তু অনেক অসুবিধা হতো। এই যে বৃষ্টি হোক যাই হোক কেচে দিলে না ঠিক হাওয়া বাতাসে বা এই এখানে ওখানে দিলেই না শুকিয়ে যায়, যতই হোক রোদ। ব্যালকনি থেকে একটু জলটা ঝরি ঘরে ফ্যানের নিচে দিলে পাতলা বেডশিট শুকিয়ে যাবে। তো এইদিকে দেখতে পাচ্ছ আজকে ব্যালকনিটা আমি সুন্দর করে ধুয়ে দিয়েছি, কারণ বৃষ্টি টিষ্টি হলে না প্রচণ্ড নোংরা হয়। আর যেহেতু একদম বেডরুমের সাথেই, তো খুব বাজে লাগে দেখতে মেন দরজাটা খুললেই। তো দিয়ে এবার আমি আর কি সুন্দর করে ঘরদোরগুলো আর কি পরিষ্কার করে নিচ্ছি, ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ওইদিকে তো মাম্মা ও নিজের নিজের ব্রেকফাস্টটা করে নিচ্ছে, এটা অনেক ভালো যে ওকে মানে খাওয়ানোর পিছনে বা খাওয়াতে গেলে সময় দেওয়া, এটা করতে হয় না। হ্যাঁ ভাতটা খেতে গেলে ও অনেকটা সময় লাগায়, কারণ ওর ভাতটা ভীষণ অপছন্দের একটা জিনিস। ভাত খাওয়াতে গেলে মানে কি বলবো, মানে নিজেকে পাগল মানে সেজে যেতে হয়, বিরক্তিকর লাগে, এত টাইম নেয় তার, মানে খুব আস্তে আস্তে চিবোই ও, মানে গিলতে খুব অসুবিধা হয়। কিন্তু ব্রেকফাস্ট এইসবগুলো নিজে, আবার ভাতটা নিজের হাতে দিলে টুকটুক করে খেয়ে নেবে সেটা। কিন্তু আমি খাওয়াতে গেলে ওই যে এক গাল নেবে, বসেই থাকবে, চিবিয়েই যাবে চিবিয়েই যাবে। তো ঘরটারগুলো ঝাড়ু টাড়ু দিয়ে এইদিকে চলে আসলাম। আজকে কাজবাজ বলতে সকালবেলা কি করব, আজকে রান্না বান্নার তেমন ইয়ে নেই। আরে দেখো দেখেছো এই যে ব্যালকনির থেকে একটু দিই যেই শুকিয়ে টুকে যায়, কিন্তু যখন আবার একটানা বৃষ্টি হয়, ওই একটু জল ঝরে গেলে আবার সে ব্যালকনি যখন ছাড় দেয় তখন সেই বৃষ্টির জলে ভেজার থেকে ওই ঘরে নিয়ে এসে যে রাখি, এরকম সারা রাত একটু ফ্যান ট্যান চললে আবার শুকিয়ে যায়। এই ঘরের মধ্যে দেখতেই পাচ্ছ বর্ষার সময় এখন যেদিকেই তাকাবে সেই দিকেই জামা কাপড়। আর এই যে সামনেটায় বৃষ্টির জল যখন মানে এত হাওয়ার সাথে, যখন দমকা হাওয়ার সাথে বৃষ্টির ওই ঝাপটটা আছে না, তখন ওই জন্য কোথা থেকে ধুলো বালি সব এরকম মনে হয় যেন পাথরের কুচি টুচিগুলো উড়ে এসে। আর এই দিক দিয়ে যেহেতু মেন গেট চলাফেরা করা হয়, তো ওই জন্য একটু ধুলো থাকে, ওই জন্য আর সকালবেলা উঠে আগে বাসি ঘর দৌড়ে জলটা আমি দিই। তো সেজন্য দিয়ে এলাম, আজকে আর ঝাঁটা দিয়ে ঝাড়ু দিলাম না, এমনি পরিষ্কার সবসময় বৃষ্টি হচ্ছে। তো তারপরেই বুঝতেই পারছো এবারটা নিজের জন্য চলে আসলাম একটু ব্রেকফাস্ট করতে। ওই যে বললাম তিনটে মানে রুটি করেছিলাম, যেটা আমার একটা মানে রুটির যেটা মানে গুটিটা, সেটার থেকেই মাম্মামকে দুটো করে দিয়েছে, আর আমার একটা, মানে দুটো মেন মেন হচ্ছে আর কি ডো করেছিলাম। তো ওই যে আমার একটা করে দেখো রুটিটা ভেজে রেখেছিলাম, এই এখন একটু এই আমিও একটা ডিম ফেটি, এটা কিন্তু আমার খেতে খুব ভালো লাগে জানো তো। তো ওই যে মানে ওই জন্য আর মাম্মামকে ওইভাবে দিলেও খুব সুন্দর করে একদম মানে সুন্দরভাবে গুছিয়ে একদম পরিপাটি করে খেয়ে নেয়। বাচ্চা মানুষ দেখবে একটু মুখের স্বাদে মানে খেতে কিন্তু সব কিছুই ভালো লাগে। যাই হোক, আর এটা আমাকে একটা হেলদিও ব্রেকফাস্ট। তো আমি একটু ডিম পেঁয়াজ লঙ্কা কুচিয়ে দেখো অমলেট মতো করে ওই মানে যেটা আগে রুটিটা মানে এপিট ওপিট সেঁকে নিয়েছিলাম, সেই রুটিটা দিয়ে আর কি জাস্ট এগরোলের মতো, এর মধ্যে আর কি স্যালাডটাই দিচ্ছি না, এটাই আর কি। আর দেখো রুটিটা তাওয়ার উপরে মানে ডিম দেওয়ার উপরেও বলে না যে যখন বেড়ে উঠবে কেউ তাকে ঠেকাতে পারবে না, ঠিক আছে। দেখো ডিমটা দিয়ে চাপা দিয়ে দিয়েছি, তারপরও কেমন ফুলে ফেপে উঠছে, মানে ভেতর থেকে মানে অত বড় একটা ওপরে ডিমের ভাতটাকে নিয়েও ফুলে উঠছে। মানে যতই মানে কেউ উপরে উঠলে যতই পা ধরে টানার চেষ্টা করুক না কেন, যার ওঠা সে উঠবেই, এটাই হচ্ছে ব্যাপার। আর মামামের দুধটা ওই যে সকালে ও প্রথমে একটু আর কি যেটা ওকে হেলথ ড্রিঙ্কটা দিই, কোনোদিন পিডিয়াশিওর কোনোদিন সাইগ্রো,
এইরকম দিই। তো ওটাই খাইয়েছিলাম, আর একটু দুধটা ছিল। তো আমি একটু সকালে আর কি আমিও একটা রুটি খেয়ে নিলাম, কারণ ওই যে এখন তোমাদের দাদাভাইয়ের বকুনির ঠেলায় এখন আর সকালবেলাটা ওই যে মানে না খেয়েও থাকি না, বা একদম সকাল 10টা-11টার দিকে ভরপেটে ভাতও খাই না, একবারে দুপুরবেলায় ভাতটা খাই। মানে ভাজাভুজি, আর এখানে এসে না চিনিটা তো একদমই খাচ্ছি না, রাতে ভাতটাও মানে এগুলোকে অ্যাভয়েড করে চেষ্টা করছি, মানে অ্যাভয়েড করছিও। জানি না কতদিন কী করতে পারবো, কিন্তু রাতে একদম ভাতটা খাবো না, এটা একদম কন্টিনিউ মাস্ট। মানে আমি চালিয়ে যাব, মানে রুটিই খাচ্ছি এখন। তো যাই হোক, এই যে ঘর দৌড়টা মুছে নিলাম, আর ঘর মোছার সময় আমার লাইজল, ফিনাইল এগুলো তো লাগবে। আর এই যে নতুন ফিনাইলটা এনেছে দুটো না, মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, একটা লেমনের, একটা হচ্ছে রোজের। তো রোজটা এত সুন্দর, যেটা পিঙ্কটা, মানে ওটা দিয়ে ঘর মুছলে মনে হয় যেন সারাক্ষণ ঘরের মধ্যে একটা কেউ যেন সুন্দর একটা রোজ ধূপকাঠি একদম জেলে রেখেছে সুন্দর। আমি সেদিন তোমাদের দাদাভাই দিয়েছে, বুঝতে পারছি না যে কে এখন ধূপকাঠিটা জ্বাললো এত সুন্দর। তো দেখো মুছেছি, একদম দারুণ স্মেল আসছে। আর মাম্মামকে স্নান করার আগে ওকে যে দুধটা ছিল, তো ওটা আবার মানে বিকেলে ও যখন নাচের ক্লাসে যায় বা ঘুম থেকে ওঠার পরে কিন্তু ওটা দিই। কিন্তু ওর আবার এখনই মন হলো আমি দুধটা খাবো, তো চলো ওকে আবার একটু হালকা গরম করে দিয়ে ওকেও স্নান করে দিয়েছে। আমিও স্নান সেরে দু একটা যা ছিল ওই যে বেডশিটের সব কেচে ধুয়ে দিলাম। তো এই হচ্ছে ব্যাপার, মানে বৃষ্টি এমনিও রেগুলারটা আমি রেগুলার প্রতিদিন দুবার করে কাচা হয়। একবার সকালে উঠে, আবার একবার স্নানের সময় যে নিজের দিয়ে যা থাকে দু একটা সব কাচতে হয়, কারণ আমি মানে কাঁচা জিনিস কখনোই সে যতই কাঁচা হোক না কেন, মানে সঙ্গে সঙ্গে কাঁচা টাচার আমি পড়তেই পারি না। তো এই যে কেচে ধুয়ে আবার মেলে দিলাম, আবার বৃষ্টি রোদ যাতেই হোক এরকম শুকাবে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর ভালো লাগেনি পরে ভিডিওটা করতে, তো কন্টিনিউ আর করিনি। আজকের মতো টাটা, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো